নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। সাম্প্রতিক প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমা বিষয়টিতে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে কারোর সম্মানিতে যাতে আঘাত না লাগে তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, এই বিষয়ে আমি যখন দিল্লিতে ছিলাম তো মাথার যিনি উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা। উনি বলেছেন এটা কমপ্লেন না, আপনাকে জানানোর জন্য আপনাকে। আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো, বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে যেন জানায়। তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে সেদিনই আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখন আমাকে এই বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু। তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি, আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে, তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখি, এতটুকু আমরা বলি এবং সবার সম্মানেই কিন্তু রাখতে হবে। জেলা শাসকের সঙ্গে কি আপনার কথা হয়েছে বা আপনি প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছেন? না, চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন। তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার যা করা যায়। বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হতে পারে, কারণ এরকম তো হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায়, একটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই, এই ধরনের না হওয়াটাই বাঞ্ছনীয়। মোট ৮ জন আমলা আধিকারিকের দায়িত্বে রদবদল করল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করল রাজ্য সরকার। এই ক্ষেত্রে দায়িত্বে রদবদল করা হয়েছে আইএএস, আইএফএস এবং টিসিএস পর্যায়ের ৮ জন অফিসারের। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে রাজ্য সরকার। আগরতলা পৌর নিগমের কমিশনার হিসেবে বদলি হয়েছেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমাকে। পৌর নিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডক্টর বিশাল কুমারকে। তেমনি ঊনকোটি জেলার জেলা শাসক হিসেবে বদলি হয়েছেন তমাল মজুমদার। এছাড়া উপজাতি কল্যাণ দপ্তরের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কে শশী কুমারকে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মুখ্য সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কে শশী কুমারকে। মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডেকে উপজাতি কল্যাণ, টিআরপি এবং পিটিজি সহ অন্যান্য বিভাগগুলির দায়িত্ব থেকে দেওয়া হয়েছে অব্যাহতি। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব পালন করবেন চৈতন্য মূর্তি। সোনামুড়ার অতিরিক্ত এসডিএম রূপম দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্ব বিভাগের উপসচিব হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমাপ্ত হল ত্রিপুরার সাহিত্য সংস্কৃতি জগতের সুবর্ণ অধ্যায়ের। পঞ্চভূতে বিলীন হলেন ধবলকৃষ্ণ দেববর্মন। প্রয়াত হলেন রাজ্যের সাহিত্য সংস্কৃতির জগতের উজ্জ্বল নক্ষত্র ধবলকৃষ্ণ দেববর্মন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। শেষ পর্যন্ত ঘড়ির কাঁটা অনুযায়ী বুধবার অর্থাৎ ২৮ মে রাত ১১:৫৫ জীবনদীপ নিভে যায় তার। বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হয় ধবলকৃষ্ণ দেববর্মনের। ১৯৪১ সালের ১৪ আগস্ট ত্রিপুরার রাজ পরিবারে জন্মগ্রহণ করেন ধবলকৃষ্ণ দেববর্মন। পিতা অনিল কৃষ্ণ দেববর্মন ছিলেন সঙ্গীতানুরাগী। বড় মাতা অনঙ্গমোহিনী দেবী ছিলেন একজন সাহিত্যিক। ত্রিপুরা রাজতন্ত্রের শেষ পর্যায়ে জন্মগ্রহণ করেছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। নিজস্ব শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। ১৯৬৭ সালে বিলুনিয়ার বগাফা ব্লকে কৃষি দপ্তরের কর্মী হিসাবে প্রথমবারের মতো শুরু করেন কর্মজীবন। কৃষি দপ্তর থেকে ২০০০ সালে ডেপুটি ডিরেক্টর মার্কেটিং পদে অবসরে যান ধবলকৃষ্ণ দেববর্মন। কর্মজীবনেও কৃষ্টি, সাহিত্য এবং সংস্কৃতির প্রচার প্রসারে যথেষ্ট সক্রিয় ছিলেন ধবলকৃষ্ণ দেববর্মন। বিশেষ করে ত্রিপুরার মিশ্র সংস্কৃতির উপর রচনা করে গেছেন সাহিত্য। ত্রিপুরা বিভিন্ন জনজাতির কৃষ্টি এবং সংস্কৃতির পাশাপাশি দর্শনীয় স্থান তথা স্থাপত্য শিল্পগুলো তুলে ধরেছেন তার লেখনীতে। লেখক, কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, গীতিকার সবেতেই অবাধ বিচরণ ছিল ধবলকৃষ্ণ দেববর্মনের। জীবন সায়ান্নে এসেও নিজেকে সামাজিকতা রক্ষার খাতিরে আধুনিক সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে রীতিমতো লেটেস্ট পোস্ট করে সচেতন করার ক্ষেত্রে সক্রিয় ছিলেন
ধবল কৃষ্ণদেব বর্মন। ধবল কৃষ্ণদেব বর্মনের প্রয়াণে সমাপ্ত হল ত্রিপুরা সাহিত্য সংস্কৃতি জগতের এক সুবর্ণ অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।